টানা 1 মাস রোজা চলার কারণে আমি অনুষ্ঠান আনতে পারিনি, কারণ আমি নিজেও রোজা রেখেছিলাম। তাই টানা 1 মাস পরে আমি আবার দেশের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে এসেছি। এখন থেকে প্রতিদিন রাত 9টায় আমাদের খবর দেখতে পাবেন। আজ যে প্রতিবেদন আপনাদের বলবো সেটা হলো প্রধানমন্ত্রীর স্বাদের অনুষ্ঠান মন কি বাত। তো চলুন 120তম মন কি বাতে প্রধানমন্ত্রী কি বলেছেন তা দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। শুরু হয়ে গিয়েছে নবরাত্রি, হয়ে গিয়েছে রোজা ও ঈদ, এরপর রামনবমী হবে, তারপর আসছে পয়লা বৈশাখ। চৈত্র বৈশাখ মাস জুড়ে চলবে উৎসব, থাকবে গোটা দেশ সহ রাজ্য। গত রবিবার 30শে মার্চে 120তম মন কি বাত রেডিও অনুষ্ঠানের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, কয়েকদিনের মধ্যে বিভিন্ন রাজ্যের মানুষ নববর্ষের উৎসবে মেতে উঠবে, পালিত হবে ঈদও। এই সব উৎসব বিভিন্ন ধর্মের হলেও তা আমাদের দেশে ঐতিহ্যকে তুলে ধরে। ওই দিন কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানাতে পালিত হয়েছে উগাড়ি, মহারাষ্ট্রে পালিত হয়েছে গুড়ি পাদোয়া উৎসব। এরপর বাঙালিদের কাছে পয়লা বৈশাখ, আসামে রঙ্গলি বিহুঙ্গ, কাশ্মীরের নওরোজ উৎসব পালিত হবে। প্রধানমন্ত্রী বলেন, এপ্রিলের 13 থেকে 15 তারিখে দেশে বিভিন্ন প্রান্তে নানা উৎসব শুরু হবে। তাই আমি দেশবাসীকে অভিনন্দন জানাই, বললেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, আমরা বৃষ্টির জল সংরক্ষণ করে দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারি। বিগত কয়েক বছর ধরে দেশের বিভিন্ন স্থানে জল সংরক্ষণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গত 7 থেকে 8 বছরের মধ্যে 11 বিলিয়ন কিউবিক মিটারের বেশি জল সংরক্ষণ করা হয়েছে। সদ্য সমাপ্ত খেলো ইন্ডিয়া প্যারা গেমসে জয়ীদের প্রশংসা করেছেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, প্যারা গেমসের অংশগ্রহণকারী প্রতিযোগীরা তাদের নিষ্ঠা ও প্রতিভায় সবাইকে অবাক করে দিয়েছেন। মোদীর কথায় উঠে এসেছে 2025 সালে যোগ দিবসের প্রসঙ্গ। তিনি বলেন, আন্তর্জাতিক যোগ দিবসের 100 দিনও বাকি নেই। যোগ হলো গোটা বিশ্বের মানব জাতির জন্য বিনামূল্যে ভারতবাসীর উপহার। আজকের দিনে নিজেদের সুস্থ রাখতে যোগ ব্যায়াম ও আয়ুর্বেদকে বেছে নিচ্ছে যুব সমাজ। চিলি সহ দক্ষিণ আমেরিকায় বিভিন্ন দেশে আয়ুর্বেদের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। 2025 সালে যোগ ব্যায়াম দিবসের থিম হচ্ছে যোগ ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাতে যে কথাগুলো বলেছেন তা প্রশংসনীয়, ঠিক আছে, কিন্তু প্রশ্ন তো একটা রয়ে যায়। তিনি নিজের বক্তব্য শুধু বলে যান দেশের মানুষের সামনে, তিনি কখনো দেশের মানুষের কথা শোনার চেষ্টা করেননি। তিনি সাংবাদিকদের মুখোমুখি হন না। জনগণের হয়ে সাংবাদিকরা তো প্রশ্ন করবেই, সেই সুযোগটাই তিনি দেন না। এক কথায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হতে ভয় পান। এই কথা বলতে বাধ্য হলাম, কারণ 2014 থেকে 2025 সাল চলছে, এ পর্যন্ত প্রধানমন্ত্রী কোনোদিন সাংবাদিক বৈঠক করেননি। কেবলমাত্র তিনি তার মনের কথা বলে গেছেন। আর এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন তা কমেন্ট করে জানান। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিদিন রাত 9টায় আমাদের অনুষ্ঠান দেখে আমাদের পাশে থাকবেন। টাটা, বাই বাই।